পাকিস্তানের দলকে ধন্যবাদ দিয়ে যা বললেন সাকিব আল হাসান, তা আমরা বিস্তারিত জানব প্রতিবেদনে। সাকিব আল হাসান ক্রিকেট থেকে এক প্রকার পরিবর্তন হয়ে পড়েছিলেন। একদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে এখন দেশে ফিরতে পারছেন না, অন্যদিকে অবৈধ বোলিং অ্যাকশনের জেরে নিষিদ্ধ হওয়া। এই দুই কারণে গত 6 মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে তাকে। অবশেষে চলতি মাসে পাকিস্তানের সুপার লিগ PSL দিয়ে 22 গজে ফিরেছেন তিনি। ব্যাটে বলে খুব একটা পারফর্ম করতে পারেনি সাকিব, তবু তার দল লাহোর কালান্দার্স সঠিক শিরোপা জিতে নিয়েছে। শিরোপা জয়ে তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন লাহোরের খেলোয়াড়রা। ট্রফি উঁচিয়ে ধরা মুহূর্তে দলের মালিক শামীম রানা ও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বিশেষভাবে বাংলাদেশের সাবেক অধিনায়ক স্টেজে ডেকে কিছু বলার জন্য অনুরোধ করেন। কোনটা আবেগ আর গর্বের তৃপ্তি ছড়িয়ে সাকিব বলেন, এটা আমার জন্য বড় সম্মান। আগে দুটি শিরোপা জয়ের সময় আমি দলের অংশ ছিলাম না, কিন্তু এবার এই বিশেষ জার্নির সঙ্গে হতে পেরে আমি সত্যি গর্বিত। তিনি আরও বলেন, PSL-এ ফেরাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। 6 মাস পর ক্রিকেটের ফেরা সহজ ছিল না। ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ শাহিন এবং দলে যোগ দেওয়ার জন্য। আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। আমার দেখা হবে ইনশাল্লাহ। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করবো এবং আমি সবসময় লাহোরে কালান্দার্সের অংশ হিসেবে নিজেকে ভাববো। PSL শেষের পরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে PBC থেকে সুখবর পেয়েছেন সাকিব। সোমবার 26 মে বিসিবির পরিচালক ইফতেখার রহমান গণমাধ্যমকে বলেছেন, সাকিবের জন্য বাংলাদেশের দরজা খোলা। তিনি যোগ করেন, সাকিব সবসময় নির্বাচকদের এই টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। ও যে কোনো দলের জন্য সম্পদ, এর জন্য বিশ্বমানের ক্রিকেটার। এ কখনোই ফিরেছে বোলিংয়ে অ্যাকশন ঠিক করে। আমাদের টিম ম্যানেজমেন্ট ওকে নজরে রাখবে। ওর সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে শেষ নয়। নিষেধাজ্ঞার পর খুব অল্প ম্যাচে খেলেছে, আর কিছু ম্যাচ খেলুক, তারপর আমরা বলতে পারবো ওর ফেরা নিয়ে। তো আশা করি যারা যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।